ব্লক সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত শাসন। নবনির্বাচিত সভাপতি আশ্রিত তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো তৃণমূলের প্রাক্তন অঞ্চল প্রধানকে। সেই অভিযোগ উঠল উত্তর 24 পরগনার শাসনের কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আক্রান্ত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বেশ চাপা উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। শাসন থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রাক্তন প্রধান মোফাজ্জল আলী। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে সামনেই বিধানসভা নির্বাচন, রাজ্য জুড়ে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পাহাড় সমান দুর্নীতিকে ঢাকতে দলীয় স্বচ্ছ ভাবমূর্তিকে জনসমক্ষে তুলে ধরতে তাদের নতুন রাজনৈতিক রণকৌশলে প্রথম সারির নেতাদের সামনে আনতে গিয়ে রাজ্য জুড়ে একের পর এক দলীয় পদের রদবদল ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। এর ফলে তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যার বহিঃপ্রকাশে দলীয় সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একাংশ। দলীয় নির্দেশকে অমান্য করে নবনির্বাচিত সভাপতিকে মানতে নারাজ বারাসাত 2 নম্বর তৃণমূলের অধিকাংশ মানুষ। প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদ মঞ্চে অংশগ্রহণ করেছিলেন বারাসাত 2 এর কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান মোফাজ্জল আলী। সেই কারণে তাকে দুষ্কৃতী হামলার শিকার হতে হয়। বেধড়ক মার খেতে হয় তৃণমূলের প্রাক্তন প্রধানকে। অভিযোগ, নবনির্বাচিত ব্লক সভাপতি মনিরুল ইসলামের আশ্রিত দুষ্কৃতীরাই তার উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে হারোয়ার বিধায়ক রবিউল ইসলাম হামলার কথা স্বীকার করে নিলেও গোষ্ঠীকন্দল বলতে নারাজ। বিধায়ক রবিউল ইসলাম তিনি মোফাজ্জল আলীকে তাদের দলের কেউ নন বলে দাবি করেন। তবে এও বলেন মোফাজ্জল আলী সিপিএম সমর্থিত। সিপিএম নেতা আহমেদ খান তিনি বলেন, বারাসাত 2 নম্বর ব্লকের দাপুটে নেতা মোফাজ্জল আলী তৃণমূলের ছিলেন, আজও তৃণমূলেরই রয়েছেন। বিধায়কের সাথে রফার কোনো গণ্ডগোল, তাই এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করছে সিপিএম নেতা। তবে প্রসঙ্গত বলে রাখা দরকার, বারাসাত 2 নম্বর ব্লক সহ হারোয়া বিধানসভা এলাকায় বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে মাঝে মধ্যেই দুর্নীতির পোস্টার পড়তে দেখা গেছে। তার বিরুদ্ধে মাছের ভেড়ির টাকা সহ একাধিক তোলাবাজির অভিযোগ উঠে এসেছে। এছাড়াও নবনির্বাচিত ব্লক সভাপতির পদে মোটা টাকার বিনিময়ে পাইয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন প্রতিবাদ মঞ্চ থেকে তৃণমূলের একটি অংশ। শাসন থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। আজকে সকালে আমি আমার হাই সাহেব বসছিলাম কৃষ্ণবাড়ির মোড়ে। বসে থাকাকালীন এজিআর বলে একটা ভদ্রলোক এসেছিল, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বলছে কালকে রাত্রি তোমাদের সব গালাগালি করছে এই 4 জনা। বলে কে কে? বলছে তরিরা 2 ভাই আর তারা কোন পার্টি করে? তৃণমূল পার্টি। আপনারা? আমরাও তৃণমূল পার্টি। তারপর বলার পরে হাই সাহেব বলছে দেখো এইসব ঝামেলা বলার দরকার নেই, আপনি যা চলে যান, শান্তিপুর গ্রাম, এখানে অশান্তি করো না, আর গালদার দিক। বলার পরে চলে গেল। ওকে চটচাপড় দিয়ে 2 চাপড় ছেড়ে দিল। তারপরে আমার এসে পার্টি অফিস থেকে বেরিয়ে এসে আমি হাই সাহেব বসছিলাম। কোন পার্টি অফিস থেকে? ওদের তৃণমূল পার্টি অফিস থেকে ওরা বসছিল। ওখান থেকে বেরিয়ে এসে আমাকে আচমকা পিছন থেকে ঘাড়ে প্রথম একটা ঘুষি মারলো, তারপরে এখানে একটা ঘুষি মারলো, আমি হাতে থাকলাম, তার পড়ে গেলাম। হাই সাহেব আমার আর স্থানীয় লোকজন আমাকে মাটিতে তুললো। তোলার পরে ওরা ধাসে এলাকার লোক সব থেকে দিল যে এরা তো কিছু করিনি, এদের সঙ্গে আপনার এরকম করছে কেন? এই হলো আমাকে মারলো। মারার কারণ হলো কালকে প্রতিবাদী মঞ্চে ছিলাম। কোন প্রতিবাদী মঞ্চ? প্রতিবাদী মঞ্চ হলো 90% লোক যেদিকে আছে ওই মঞ্চে আমি ছিলাম। যেখানে আছে আমার মেহেদি ভাই আছে, আমাদের সাইল ভাই আছে, ইফতিকার উদ্দিন আছে, যেখানে মানস ঘোষ আছে, সেই মণি ভাই আছে, সেই মঞ্চে আমি ছিলাম। সেই কারণে আমাকে আজকে ওরা মারধর করলো। তারাও দলের একটা অংশ? তারা দলের একটা অংশ। আপনিও দলের? আমি একটা দলের অংশ। আমি দলের উপপ্রধান ছিলেন? প্রাক্তন প্রধান তৃণমূলের 2013 থেকে 18 সাল। কীর্তিপুর 1। থানায় গেছিলেন? থানায় একটা লিখিত কমপ্লেন করেছি। স্যার আমাকে আশ্বাস দিয়েছে যে সঠিক বিচার হবে। আর কি যারা মেরেছে তারা সব তৃণমূলের লোক? সব তৃণমূল। কার লোক তারা? তারা হলো নতুন যে সভাপতি হয়েছে ওনার অনুগামী, মান্নানের নেতৃত্ব, কীর্তিপুর 1 নম্বর সভাপতি মণি, তার নেতৃত্বে মান্নানের লোকজন আমাকে মারবে। আপনার নাম? আমার নাম শেখ মোফাজ্জল আলী। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোফাজ্জল খানের উপরে অঞ্চল সভাপতি হামলা চালিয়েছেন এবং প্রতিবাদ করায় নতুন ব্লক সভাপতি হয়েছে
প্রতিবাদ সভায় থাকার কারণে তার উপরে হামলা করা হয়েছে, এটাই বলা হচ্ছে। না, অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম নয়। দেখুন, যিনি হয়েছেন সে তো সিপিএমের একজন ছিলেন, তার এভিডেন্স আমার কাছে আছে, চাইলে আপনাদেরকে আমি দিতে পারি। তিনি নাকি একটা কোনো জায়গায় দাঁড়িয়ে কিছু কুরুচিকর কথাবার্তা বলছিলেন। তো আমাদের স্বাভাবিক আমাদের একজন দলীয় কর্মীর সঙ্গে তার একটা বচসা বাঁধে এবং এই ঘটনাটি ঘটে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে খবর নিয়ে দেখে আমি বলেছি যে তদন্ত করে যেটা ব্যবস্থা হয় ব্যবস্থা নেই। কিন্তু যে এই ধরনের কথা উনি বলছেন তিনি আমাদের দলেরই কেউ নন। উনি বলছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের সঙ্গে 90% লোক রয়েছে। উনি তো তৃণমূলেরই লোক নন, তাহলে তো আমাদের গোষ্ঠীদ্বন্দ্বটা কী করে হবে? আমি এটা বুঝতে পারছি। উনি সিপিএম করেন, আহমদ আলী খানের সঙ্গে ওনার ছবি আছে, আপনাদেরকে দিয়ে দিতে পারি। উনি জয়েন করেছিলেন, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। 2011 সালের পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই যে বারাসাত 2 নম্বর ব্লক শাসন থানা অঞ্চলে সিপিআইএম সহ কোনো বিরোধী দলের ওখানে মিটিং মিছিল সভা কিচ্ছু করতে পারবে না, ওখানে কোনো কর্মসূচি দলীয় করা যাবে না, ওখানে পঞ্চায়েত নির্বাচন সহ কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। এই যে মোফাজ্জেল, এ তো দাপুটে তৃণমূলের নেতা, এ প্রাক্তন প্রধান, ও তৃণমূলে ছিল আর তৃণমূলেই আছে এবং ও নিশ্চিতভাবে আমাদের যে এমএলএ হাড়োয়ার তার টাকা পয়সা যে ভাগ চাইছে হয়তো সেই ভাগ ঠিক মতো দিচ্ছে না, ফলত এখন ধরে তাকে মারছে। সুতরাং ও তৃণমূলের নেতা, তৃণমূলে ছিল এবং তৃণমূলেই আছে।